লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রফিক ভাইয়ের আগমন, মাদানী ভাইয়ের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা ভাই আপনারা এইদিকে আসেন, এই দিকটা খালি করেন এবং সামনে যারা আছেন ভাই বসে যান। ভাই আপনি জমিনে প্রকাশ্যে কথা হবে টুপিওয়ালার আগামীর বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ। কথা বলেন না কেন? আগামীর বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ। আগামীর বাংলাদেশে পার্লামেন্টে কোরআনওয়ালাকে যদি পাঠাতে পারেন, এই বাংলাদেশে কোনো নারী ধর্ষিতা হবে না। কথা বলেন না কেন? এই বাংলাদেশে প্রকাশ্যে টুপিওয়ালাকে কেউ অপমান করতে পারবে না। এই বাংলাদেশে আমার মাদানী ভাইয়ের মতো মানুষকে, নিরপরাধ মানুষকে 3 বছর জালিমের কারাগারে বিনা অপরাধে ঢুকিয়ে রাখতে পারবে না। কথা বলেন না কেন? কারা কারা আল্লাহর এই কোরআনকে পার্লামেন্টে চালু করতে চান? দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ আজকের এই হাতগুলোকে কবুল করে নেন, পড়েন আমিন। আল্লাহ আজকের এই 14ই শাবানের দিবাগত রাত, আল্লাহ তুমি তো আজকে প্রথম আসমানে এসে নামবা। এই যে যত হাজার হাজার মানুষ আমরা আজকে আসতে পেরেছি, আমাদের জীবনের সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দেন, পড়েন আমিন। তো শাবান মাসের বিষয়ে প্রথম শিক্ষা আপনাকে দিলাম কি, এই মাসে আপনি শিখবেন কি, আগে ত্যাগ এরপরে ভোগ। বাংলাদেশে তো কি আগে ভোগ এরপরে ত্যাগ। এই ডিজিটাল বাংলাদেশে আপনি মেলান তো আপনার প্র্যাকটিক্যালে আগে ত্যাগ এরপরে ভোগ, এরকম কেউ করছে কিনা? বিশ্ব নবীজি আগে ত্যাগ এরপরে ভোগ করেছিলেন। কথা বলেন না কেন? রমজানে 1 মাস রোজা রেখেছি, 1 মাস রোজা রাখবেন এমনটা না। আগে মানুষকে সাদগা দেন, দান করেন। আপনার ওই সাদগার টাকা দিয়ে মানুষ সেমাই কিনবে, কাপড় কিনবে, ওইটা দেখে আপনি আনন্দ করবেন, এরপরে আপনি ঈদ উদযাপন করবেন। কথা বলেন না কেন? ঈদুল আজহায় কিন্তু এমন কোরবানির গরু আপনি জবাই করে যদি আপনি রেখে দেন, ফ্রিজে ভর্তি করে রাখেন, এটা কিন্তু হবে না। আপনাকে ওই ফ্রিজে রাখার আগে, কোরবানির মাংস ভাগ করার আগে সর্বপ্রথম আপনাকে এতিম মিসকিনকে দেওয়া লাগবে। কারণ আগে ত্যাগ করা লাগবে, এরপরে ভোগ করা লাগবে। কথা বলেন না কেন? আর আপনি আগে ভোগ করেন এরপরে ত্যাগ করেন, আপনার দ্বারা ইসলামে শান্তির আশা করা যায় না। কথা বলেন না কেন? এক দোকানদার একটা কর্মচারী রেখেছিল। কোরআনে কারীম ইসলামের ভেতরে সারা আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহর এই দুনিয়ায় কোথাও শান্তি পাবেন না। কারণ শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা তিনি কে? এক দোকানদার একটা কর্মচারী রেখেছিল, নাম তার ইসলাম। ওই দোকানদারের একটা সুন্দরী মেয়ে ছিল, ওর নাম শান্তি। ইসলামের সাথে শান্তির তলে তলে লাইন ছিল। শেষ পর্যন্ত দোকানদার জানতে পেয়ে আচ্ছা করে পেটিয়েছে, বেটা তুই আমার দোকানের চাকর কর্মচারী হয়ে আমার মেয়ের দিকে চোখ তোরে আমি রাখবই না। পেটিয়ে দোকান থেকে বিদায় করে দিয়েছে। ইসলাম ডাক দিয়ে বলছে, মালিক শান্তির সাথে লাইন করার কারণে আমি মার খেলাম, চাকরি হারালাম, দেখি তোমার শান্তি তুমি কয়দিন রাখতে পারো। আপনাদের এই ফুলবাড়ি বাস স্ট্যান্ডে এসে মনে করেন ফোন দিয়ে শান্তিকে ডাক দিয়ে বলছে, শান্তি তুমি কোথায়? বলে কেন, চলে আসো, পানালো লাগবে। সব কিছু নিয়ে যখন একত্র হয়েছে, দুইজনে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। সকালবেলা শান্তির বাবা দোকানে এসে চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, কি ব্যাপার? বলে হ্যাঁ, সকাল থেকে আর শান্তিকে খুঁজে পাচ্ছি না। এলাকার লোকজন ডাক দিয়ে বলছেন, বেটা তুই কি পাগল না মাথা খারাপ? শান্তি খোঁজার আগে আগে তোর দোকানের ইসলাম কোথায়? দোকানের মালিক ডাক দিয়ে বলছে, আমি তো ইসলামকে আগেই পিটিয়ে দোকান থেকে বিদায় করে দিয়েছি। এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, বেটা তুই কি পাগল না মাথা খারাপ? ইসলাম বিদায় করে দিয়ে তুই শান্তি তালাশ করতে চাস? ইসলাম যেখানে শান্তি ওখানে। কথা বলেন না কেন? আজ এই বাংলাদেশে আল্লাহর এই কোরআনকে যারা সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কোরআনকে সরাতে পারবেন না। কথা বলেন না কেন? কারণ ইসলামের শান্তির বাণী কার? বলেন।
কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কোরআনকে নিভাতে পারবে না। নমরুদ, ফেরাউন, হামান, বাদশা, সাদ্দাত এরা পৃথিবীতে টিকে থাকতে পারেনি। কোরআনের বিপক্ষে যারা লাগবে কিয়ামত পর্যন্ত তারাই কিয়ামত পর্যন্ত এই আল্লাহর এই কোরআনকে বন্ধ করতে পারবে না। কথা বলেন না কেন? আপনি হয়তো টের পাচ্ছেন যে কয়েকজন আলেমকে ধরিয়ে রেখে হয়তো কোরআনের আলোচনা বন্ধ করবেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাফসিরুল কোরআন মাহফিলের মাঠগুলো উনি তৈরি করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লামা সাইদি হুজুর মানুষের কাছে আদর্শ, মানুষের কাছে ইতিহাস হয়ে থাকবে। ইতিহাস কি থাকবে বলেন তো? ওনার কথা শুনলে এমনকি হিন্দু পর্যন্ত ওনার জন্য আফসোস করে যে লোকটা কত ভালো ছিল। কথা বলেন না কেন? আমার জীবনে আমি ওনার মেন একটা ভিডিও দেখেছিলাম যে আমার জীবনে আমি যতটুকু দেখেছি পার্লামেন্টে, সংসদ ভবনে, বাংলাদেশে আমি দেখেছি যারা জামাতে, যারা যে ইসলামী দল বলেন, ইসলামী দল হতে পারে, জামাত হতে পারে, চরমনায় যে কোনো ইসলামী দল বলেন, সংসদ ভবনে টিফিন বাটিতে করে ভাত নিয়ে গেছে এরকম প্রমাণ বাংলাদেশে আছে না নেই? আর সংসদ ভবনে যারা এমপি যায় এদের জন্য 5 স্টার হোটেল বুক করা হয়। কথা বলেন না কেন? এদেরকে যদি আপনি চেয়ারে বসান কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কোরআনকে প্রতিষ্ঠাতা করতে পারবেন না। এই চেয়ারগুলোতে বসা লাগবে তাদেরকে যারা নিজে না খেয়ে আর একজনকে খাওয়াবে। কথা বলেন না কেন? আর এখন তো বাংলাদেশে আগে খাচ্ছে তারপরে মানুষকে খাওয়াচ্ছে। কথা বলেন না কেন? মসজিদের জন্য সরকার টাকা বরাদ্দ দেয়, বাজেট দেয় 7 লাখ 8 লাখ টাকা, ওই টাকা মাইনাস হতে হতে আসতে দেখা যায় 2.5 লাখ টাকা জমা হয়। কথা বলেন না কেন? তাহলে আপনাকে যদি চেয়ার দেয় আপনি চেয়ার ঠিক রাখতে পারবেন? জবাব দিবেন কি একটু খেয়াল করেন, জবাব দিবেন কি? এই জন্যই তো বলছিলাম, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা নাহলের 90 নাম্বার আয়াত। সূরার নাম কি বলেন? সূরা নাহলের 90 নাম্বার আয়াত। প্রতি জুমায় যে সানি খুতবার শেষে আমরা যেটা পড়ি, আসলে এটা বাস্তবতায় কি এটা কখনো কেউ সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। আসলে প্রথমে যে যারা খতিব সাহেব আছে প্রতি জুমার শেষে এটা পড়া হয়, এর বাস্তব সরল অনুবাদ কি এটা কিন্তু আমরা বুঝি না। কথা বলেন না কেন? তাহলে একটু খেয়াল করেন তো, 3টা আদেশ 3টা নিষেধ আল্লাহ করছেন এই আয়াতের মধ্যে। কয়টা? 3টা আদেশ করছেন। আল্লাহর আদেশ মানাও ফরজ, নিষেধ মানাও ফরজ। কথা বলেন না কেন? আল্লাহর আদেশ মানাও ফরজ, নিষেধ মানাও ফরজ। আল্লাহ আদেশ করছেন, প্রথম নাম্বারে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। দুনিয়ায় তোমরা ন্যায় বিচার করবা। বাংলাদেশে তো ন্যায় বিচার আছে। তাহলে আল্লাহর প্রথম নাম্বার শব্দ একটু খেয়াল করেন, দুনিয়ায় তোমরা ন্যায় বিচার করবা। 2 নাম্বারে নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখবা। ওয়াইতাইদিল করবা, নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখবা। এখন 1 নাম্বারটা আপনার প্রথমে দিচ্ছি। 1 নাম্বার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। দুনিয়ায় তোমরা ন্যায় বিচার করবা। আদলের ব্যাখ্যা আমি তাফসিরে প্রায় 3টা পেয়েছি। 1 নাম্বার আদল হচ্ছে ন্যায় বিচার করা লাগবে আল্লাহর সাথে। কার সাথে? 1 নাম্বারে আল্লাহর সাথে ন্যায় বিচার করবেন। এখন আল্লাহর সাথে ন্যায় বিচার করবেন কিভাবে? কোরআনে কারিমে আল্লাহর যে 500 বিধান আছে, এটা বাংলাদেশে রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত আপনাকে মাস্ট বি প্রতিষ্ঠা করা লাগবে। এটা হবে আল্লাহর সাথে ন্যায় বিচার। কথা বলেন না কেন? 2 নাম্বারে হচ্ছে রসুলের সাথে ন্যায় বিচার। রসুলের সাথে ন্যায় বিচার কি? 1 থেকে 63 বছর জিন্দেগিতে রসুল যা করছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনাকে মানা লাগবে। এটা হবে রসুলের সাথে ন্যায় বিচার। 3 নাম্বারে হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের উপরে ন্যায় বিচার। এই বাংলাদেশে তো ন্যায় বিচার নেই। জোর যার, মুল্লুক তার, ক্ষমতা যার, রায় তার। কথা বলেন না কেন? এই আল্লাহর সৃষ্টি জগতের উপরে ন্যায় বিচার করা লাগবে। ন্যায় বিচার তো বাংলাদেশে নেই। আল্লাহর সৃষ্টি জগতের উপরে ন্যায় বিচার করবেন কিভাবে? আল্লাহর সৃষ্টি জগতের উপরে ন্যায় বিচার করা লাগবে, কারণ মানুষ হচ্ছে আল্লাহর সর্বোত্তম সৃষ্টি। কথা বলেন না কেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদমকে আল্লাহ এত সম্মান দিয়েছে,
বানি আদমকে আল্লাহ সম্মান মর্যাদা দিয়েছে। বানি আদম হচ্ছে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুর তুলনায় বানি আদম হচ্ছে আল্লাহর কাছে সৃষ্টির সেরা। কথা বলেন না কেন? আল্লাহর এই সৃষ্টি জগতের উপরে আপনাকে ন্যায় বিচার করা লাগবে। যদি আপনি মনে করেন জোর যার, ক্ষমতা যার, রায় তার, এটা যদি মনে করেন আপনি কিন্তু ন্যায় বিচার করলেন না। তাহলে আপনি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করতেছেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। দুনিয়ায় তোমরা ন্যায় বিচার করবাই, ন্যায় বিচার নেই। জোরজার মুল্লুকদার এটা ছিল মিশরের বাদশাহ আজিজে মিশরের জামানায়। কার জামানায়? মিশরের বাদশাহ আজিজে মিশরের জামানায় ছিলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। এই সার কথা হচ্ছে যে মহিলা তার স্বামীকে বলেছে একটা এই ছোট্ট সন্তানটাকে হয় আমরা নিজের সন্তান হিসাবে নেব, অন্তত এই সন্তান আমাদের অনেক উপকারে দেবে। আমি কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের উপরে ন্যায় বিচারে সেটার কথাই বলছি। আল্লাহর সৃষ্টি জগতের উপরে ন্যায় বিচার করবেন, এই ন্যায় বিচার কিন্তু আমাদের বাংলাদেশে নেই। এটা ছিল মিশরের বাদশাহ আজিজে মিশরের জামানায়। তার স্ত্রীর হাতে যখন হযরতে ইউসুফ নবীকে এনে দিলেন, উনি বললেন এটা আমাদের অনেক উপকারে আসবে। আল্লাহ পাক বলছেন যে যখন তুনাকে ক্রয় করে নিল ওই সময় তার ভাইরা ওখানে উপস্থিত ছিলেন, 10 জন ভাই উপস্থিত ছিলেন। ওনারা ডাক দিয়ে বলছেন যে মিশরের বাদশাহ আজিজে মিশর আমাদের এই ভাইটাকে গোলামটাকে আমরা বিক্রি করছি। 3টা মিথ্যা তহমত ইউসুফ নবীর বিরুদ্ধে লাগিয়েছিলেন তার ভাইয়েরা। প্রথম নাম্বারে বলেছিলেন এটা আমাদের গোলাম, বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায়, এজন্য আমরা বিক্রি করছি। 2 নাম্বারে গোলামের চরিত্র ভালো নাই, গোলাম আমাদের সবকিছু চুরি করে নিয়ে পালাচ্ছে। 2 নাম্বারে হচ্ছে গোলামের চরিত্র ভালো না, 3 নাম্বারে গোলাম আমাদের সবকিছু নিয়ে চুরি করে পালাচ্ছে। আসলে ইউসুফ নবীর বিরুদ্ধে যে 3টা মিথ্যা সাক্ষী দিয়েছিলেন একটাও সত্য। কথা বলেন না কেন? অথচ ইউসুফ নবী ওই সময় 12 বছর বয়স, কিচ্ছু বোঝেননি, কারণ নীরব দর্শকের ভূমিকা তিনি পালন করছেন। আমাদের বাংলাদেশে আয়াতটা মিলান তো অনেক মানুষ তার মামলা সম্বন্ধে কিচ্ছু জানে না, বেকার 8-10 বছর 13 বছর জেলে ঢুকিয়ে রেখেছে। কথা বলেন না কেন? এটা তো ছিল মিশরের বাদশাহ আজিজে মিশরের জামানায়, জোর যার, ক্ষমতা তার। তাহলে তো আপনি আল্লাহর সৃষ্টি জগতের উপরে ন্যায় বিচার করলেন না, আপনি কিয়ামতের দিন ধরা খাবেন। আল্লাহর সৃষ্টি জগতের উপরে আপনাকে ন্যায় বিচার করা লাগবে। হযরতে ইউসুফের ভাইরা যখন তার মিথ্যা 3টা তহমত লাগিয়ে দিচ্ছেন, ওই সময় ইউসুফ নবী ডাক দিয়ে বলছেন আমার ভাইরা বলছে কি? আল্লাহ পাক বলছেন এভাবে করে আমি আমার ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম তার বাড়িতে। হযরতে ইউসুফ নবীকে যখন আল্লাহ পাক বড় হতে লাগলেন, হযরতে ইউসুফকে ওরা চেয়েছিলেন এখান থেকে বিক্রি করে ইউসুফকে শেষ করে দেব, কিন্তু না, আল্লাহ পাক বলেন এখান থেকে যদি ইউসুফকে বিক্রি করে দাও এটা শেষ না। ওয়ালিনুআল্লিমাহু মিন তাফিলিল হাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন তাকে আমি আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম, তাকে আমি আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম। ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিসিল মুহসিনিন। হযরতে ইউসুফ যখন বড় হতে লাগলেন তাকে আল্লাহ পাক জ্ঞান এবং হিকমত দান করলেন। জ্ঞান এবং হিকমত দান করলেন। জ্ঞান এবং হিকমত দান করার পরে হযরতে ইউসুফ নবী এত সুন্দর ছিলেন। তাফসিরে পেয়েছি 2 জন পুরুষকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে বানিয়েছেন। 1 নম্বরে ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বরে হচ্ছে হযরতে ইউসুফ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেদিন বড় হতে লাগলেন, ওই বাড়ির মালিক যে জুলাইখা,
ওই বাড়ির মালিক যে জোলাইখা, হযরত ইউসুফকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিলেন, জোলাইখা পাগল হয়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে ওনার একজন দাসী ছিলেন কালিমা মা, তার নাম, তাকে বলছেন আজকে রাত্রে 12টায় ইউসুফকে আমার গোপন কক্ষে ডাক দিবা। এখানে অনেক লম্বা ঘটনা। হযরত ইউসুফ নবী যখন ওই ঘরে 7টা দরজায় 7টা তালা লাগিয়ে ওনাকে নিয়ে গেছেন, ওই সময় হযরতে ইউসুফ নবী আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি তোমার উপরে ভরসা করে গেলাম, বিশ্বাস করেন আল্লাহর উপরে যদি কেউ ভরসা করে কোথাও যায়, আল্লাহ মহান রব ওনাকে অবশ্যই সাহায্য করবে। কথা বলেন না কেন? আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে কোথাও যান, আপনি কোথাও আটকে যাবেন না। হযরতে ইউসুফ নবী ওই সময় যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা ওই বন্ধ ঘরের মধ্যে ডাক দিয়ে ইউসুফ নবীকে, যখন ইউসুফ নবী ওই ঘরের মধ্যে প্রবেশ করছেন, ওই সময় ওই মহিলা তাকে ডাকছেন। কোরআনে কারিমে আল্লাহ জানাচ্ছেন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হায়তা লাক। হযরতে ইউসুফ ওই সময় যৌবনে পদার্পণ করার পর ওই বাড়ির মালিক জোলাইখা তাকে ডেকে নিয়ে ডাকছেন, অকলাত হায়তা লাক, আসেন আমার দিকে। যুবক ভাই যারা আছেন খেয়াল করেন তো, 4 জন মহিলাকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত সম্মানিত মা বোন যারা এসেছেন, এদের মতো সুন্দরী নারী কিয়ামত পর্যন্ত কেউ আর আসবে না। তার 1 নম্বরে হচ্ছে হযরতে হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে জোলাইখা, 3 নম্বরে ইব্রাহিম নবীর দ্বিতীয় স্ত্রী সারা আলাইহিস সালাম, 4 নম্বরে বিশ্ব নবীর ছোট মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে 2 নম্বরে যার নাম বললাম, এও ছিল বিশ্ব সুন্দরী। ওই সময় ওই মহিলা একটা একটা করে সবগুলো কাপড় যখন খুলতে আরম্ভ করলেন, হযরতে ইউসুফ নবী ওই সময় ডাক দিয়ে বলছেন, ওই সময় হযরতে ইউসুফকে আকর্ষণ করার জন্য হযরত ইউসুফ নবীকে ডাকছেন। আমি এই ঘটনা বলার উদ্দেশ্য আমার একটাই, আজকে 14ই ফেব্রুয়ারি অনেক যুবক ভাইরা পালন করছে। কথা বলেন না কেন? আরে ভাই, বিশ্বের সবচাইতে সুন্দরী মহিলা জোলাইখা যার নাম, এর 2 নম্বরে আছে। আপনি সামান্য পরিমণিকে দিকে ঠিক থাকতে পারেন না। কথা বলেন না কেন? হযরতে ইউসুফ নবীর সামনে ওই সময় এক একটা করে শরীরে সবগুলো জামা যখন খুলতে আরম্ভ করলেন, হযরতে ইউসুফ নবী ওই সময় ডাক দিয়ে বলেছেন, আমি আল্লাহর সাহায্য চাই। কার সাহায্য? আপনি যদি কোনো খারাপ কাজ করার উদ্দেশ্যে বের হন, কোনো খারাপ কাজে যদি আপনি লিপ্ত হওয়ার আগে সঙ্গে সঙ্গেই বলেন আমি আল্লাহর সাহায্য চাই। ইউসুফ নবী ওই জায়গায় বলেছিলেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। একটু খেয়াল করেন, এখানে জালিমুন দিয়ে বহু বচন দিয়ে জানিয়েছেন কিয়ামত পর্যন্ত নবী ইউসুফের মতো যারা এরকম ধোঁকাবাজির মধ্যে পড়বে, বিভিন্ন নারী কেলেঙ্কারির মধ্যে পড়বে, অবশ্যই যেন আল্লাহকে স্মরণ করে। কথা বলেন না কেন? আর আমরা তো আল্লাহকে স্মরণ করার দূরের কথা, না জানি কত মেয়ে আজকের দিনে ধর্ষণ হয়েছে। কথা বলেন না কেন? 14ই ফেব্রুয়ারি যারা পালন করছেন বিশ্ব বেহায়া দিবস, খেয়াল করবেন এটা কিন্তু ইংল্যান্ড থেকে এসেছে, খ্রিস্টানদের এটা চক্রান্ত। যারা এই চক্রান্তকে ফাঁদে পা দিচ্ছেন, কিয়ামতের দিন আপনার কিন্তু বিচার হবে খ্রিস্টানের সাথে। কথা বলেন না কেন? হযরতে ইউসুফ নবীর কথা বলছিলাম, ওই সময় আল্লাহর সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ইউসুফ নবী আল্লাহর সাহায্য চাই এ কথা বলেছিলেন কেন? অথচ তার পরবর্তীতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। একটু আয়াতটা খেয়াল করেন তো, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ইউসুফ নবীও রাজি, জোলাইখাও রাজি। আয়াতে কিন্তু এরকমই আছে। কিন্তু আমি যদি এইটা বলে শেষ করে দেই, নবীর উপর একটা মিথ্যা তহমত চলে যাচ্ছে। আয়াতে প্রথমে বলা আছে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ইউসুফ নবী ওই সময় রাজি ছিলেন, জোলাইখা তো আগেই রাজি। এরপরের শব্দ আবার আল্লাহ বলছেন লাউলা বুরহানা রব্বি,
সেদিন যদি আমার রব আমাকে কিছু নিদর্শন, কিছু দলিল প্রমাণ যদি সামনে না দিতেন, তাহলে আমিও নবী হিসাবে সেই দিন জেনার কাতারে পড়ে যেতাম। সেই দিন আল্লাহর পক্ষ থেকে দুইটা যে নিদর্শন ইউসুফ নবীকে দেখানো হয়েছিল, দুইটা নিদর্শন ইউসুফ নবীকে দেখানো হয়েছিল। এক নম্বরে হযরতে ইউসুফ নবীর পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, হে আমার স্নেহের পিতা, হে আমার পুত্র, আমি তোমার বাবা বলছি তুমি কিন্তু জিনা করতে পারো না। একটা মানুষ যতই খারাপ হোক না কেন, বাবা যদি বলে বেটা তুই জিনা করতে পারিস না, ও কোনোদিন করবে? বলেন। আল্লাহর পক্ষ থেকে প্রথমে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আমি তোমার পিতা বলছি তুমি জিনা করতে পারো না। জিবরাইল আমিন চিঠির মধ্যে লিখে নিয়ে আসছে, ইউসুফ আমি তোমার রব বলছি তুমি জিনা করতে পারো না। এরকম নিদর্শন দুইটা দেখানোর পরে বোরহান, দলিল, কিন্তু এই শব্দটা আছে এই জায়গায়। বোরহান মানে আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে, আর একটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। এই দুইটা কথা, দুইটা দলিল শোনার সঙ্গে সঙ্গে ইউসুফ নবী ডাক দিয়েছেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর সাহায্য চাই, আমি আল্লাহর সাহায্য চাই। এখানে খেয়াল করেন, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয় আমার রব আমাকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, আমি যদি এই কাজ করি আমি নিজে জালেম হব। এখানে জালেম যদি দিতেন শুধু ইউসুফ নবীর পক্ষে হয়ে যেতেন। জালেমুন আল্লাহ দিয়ে বহু বচন দিয়ে জানালেন, হে নবী কিয়ামত পর্যন্ত যদি কেউ এই নফসের উপরে হোক, মানুষের উপরে হোক, কোন মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যারা জিনার কাতারে যাবে, কিয়ামত পর্যন্ত ওরা জালিম হয়ে থাকবে। কথা বলেন না কেন? তাহলে আমার কথার অর্থ বুঝতে পেরেছেন? ইউসুফ নবীকে দুইটা নিদর্শন দেখার সঙ্গে সঙ্গে ইউসুফ নবী দরজার কাছে আসা মাত্রই দরজার তালা কিন্তু ওই মুহূর্তে খোলেনি। জিবরাইল আমিন কানের কাছে এসে বলছে, ইউসুফ দরজার দিকে যাও। হযরতে ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দাঁড়িয়ে আছেন, এখনো পর্যন্ত কিন্তু দরজা খোলেনি। এটা তাফসিরে কাবিরের ভেতরে আমি পেয়েছি, ইউসুফ নবী ওই সময় দরজায় গিয়েছিলেন কিন্তু ওই মুহূর্তে দরজা খোলেনি। যখন জিবরাইল আমিন কানের কাছে এসে বলছে তুমি দরজার দিকে যাও, সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে তিনি দাঁড়িয়েছিলেন। জুলাইখা বলছেন, দরজায় তো তালা লাগিয়ে দিয়েছি। ওরকম হাজার তালা যে আমার আল্লাহ ভাঙতে পারে, জুলাইখা কিন্তু এটা কখনোই ধারণা করেনি। বাংলাদেশে আমরা যে জিনা করছি, ব্যভিচারিণী কাজ করছি, আমরা অনেকে জানি না, মনে হয় আল্লাহ দেখছে না, গোপন ঘরে আছি। কথা বলেন না কেন? কেউ না দেখলে একজন দেখছে, তিনি কে? ওই সময় ইউসুফ নবী দরজার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ নবী মনে মনে ওই সময় ভাবলেন যে কি রে, আল্লাহর ওয়াদাও কি মিথ্যা হয়ে গেল? আমাকে জিবরাইল আমিন কানের কাছে এসে বলছে যে তালার দিকে যাও। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী চোখ বন্ধ করেছিলেন, ওই মুহূর্তে আল্লাহ তালা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যই তো কবি বলেছে, মুসার মতো ঈমান হলে একে একে রাস্তা হবে সাগর জলে। ইউসুফ নবীর মতো ঈমান হলে একে একে দরজা খুলবে। আর ইব্রাহিম নবীর মতো ঈমান যদি থাকে, আজ আপনি অগ্নিকাণ্ডে দেখতে পাবে ফুলের বাগান। কথা বলেন না কেন? একটা একটা করে দরজা যখন ষষ্ঠ দরজা পার হয়েছে, সপ্তম দরজায় হাত দিয়েছে। ওই মহিলা তো জুলাইখা, ও তো রাজার স্ত্রী, ভালো ভালো খাবার খেত। ওই একটা শেষের দরজা কিন্তু আর খোলে না। পিছন থেকে এমন ভাবে এসে ইউসুফ নবীর পিছনে টেনে ধরছে, সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। ওই সময় দরজা খুলে গেছে। সঙ্গে সঙ্গে আজিজে মিশর ডাক দিয়ে বলছেন, কি ব্যাপার ইউসুফ, তুমি এত রাত্রে? মেয়ে মানুষ দেখবেন এমনি অভিনয় বেশি জানে। কথা বলেন না কেন? যদি একটু কিছু হয় কারো সঙ্গে, দেখবেন যে ওকে 14 শিকের জেলের ভাত খেয়ে ছাড়বে। কথা বলেন না কেন? শরীরের কাপড় এদিকে ফেলে দিয়ে দেখবেন থানায় যাবে। যারা এই জুলাইখার মতো মহিলা আছে, কথা বলেন না কেন? সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাকে ছোট করার জন্য বলছি না, জুলাইখার মতো যারা আছেন, জুলাইখা কিন্তু এরপরে এত আমল করেছিলেন, জুলাইখা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, হযরতে ইউসুফ নবীর সাথে জান্নাতে একসঙ্গে থাকবে। কথা বলেন না কেন?
সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি জুলাইখার মতো যদি থাকেন এই মুহূর্তে ওই জীবনটা ত্যাগ করে ওনার পরের জীবনে আসেন, আপনি জান্নাত পাবেন অবশ্যই। হযরত ইউসুফ নবী ওই সময় আজিজে মিশর ডাক দিয়ে বলছেন, জুলাইখা খবর কি? জুলাইখা তখন সঙ্গে সঙ্গে কান্না করে ডাক দিয়ে বলছেন, এত এই ছেলে নিমক হারাম, একে এত কষ্ট করে আমরা লালন পালন করলাম, এত কষ্ট করে বড় করলাম, আজকে রাত্রে 12টার দিকে ও আমার বেডরুম পর্যন্ত গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, না আমি এটা বিশ্বাস করি না। যখন জুলাইখা ডাক দিয়ে বলছেন, ইউসুফ আমি, জুলাইখা যখন ডাক দিয়ে বলছেন, আজিজে মিশর আমি কিন্তু তোমার ভাত খাবো না, এই কথা বলার সঙ্গে সঙ্গে এই যে জুলাইখা যখন এই কথা বলে দিয়েছে, ওই সময় আজিজে মিশর ডাক দিয়ে বলছেন, ইউসুফ কি ব্যাপার, এত ছোট থেকে তোমাকে লালন পালন করলাম, বড় করলাম, এর প্রতিদান তুমি এইটা দিলা, তোমার কি কোনো সাক্ষী আছে? ওই সময় ডাক দিয়ে বলছেন, হ্যাঁ আমার সাক্ষী আছে, জুলাইখার খালাতো বোনের বাচ্চাও আমার সাক্ষী। 6 মাসের বাচ্চার আল্লাহ ওই সময় জবান খুলে দিলেন, ডাক দিয়ে বলছেন, দেখেন জামা যদি সামনের দিক থেকে ছিঁড়ে যায় তাহলে ইউসুফ নবী দোষী। ইউসুফ নবী যখন জুলাইখাকে ধরতে যাবে, জুলাইখা বাঁচার জন্য ছটফট করবে, এই জন্য সামনের জামা আগে ছিঁড়বে। আর যদি জুলাইখা দোষী হয় তাহলে ইউসুফ নবীর পেছনের জামা ছিঁড়বে। আপনি আগে জামার খবর দেখেন। তখনও পর্যন্ত কিন্তু জুলাইখার হাতে ছিঁড়া কাপড়ের টুকরা ছিলেন। এরপরেও বোঝার পরে বিনা অপরাধে ফুলের মতো পবিত্র নবী ইউসুফকে 12 বছর জেল দিয়ে দিয়েছেন। কথা বলেন না কেন? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সবাই জানে যে অসংখ্য মানুষকে, অমুসলিমকে মুসলমান বানিয়েছে, কোরআনের বাণী রান্নাঘর থেকে রাষ্ট্রজীবন পর্যন্ত সরানোর চেষ্টা করছে, বিনা অপরাধে বিনা কারণে 13 বছর জেলে দিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? আমাদের যে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 13 বছর জেল খেটেছে জালিমের কারাগারে। 13 বছর জেল খাটার পরে এমন ভাবে আল্লাহ মৃত্যু দিয়েছেন। ভাই আমি বুঝলাম না, কি আমি কি আমার আলোচনা কি? ভাইও তো কথা বলবে কোরআন থেকে, আমিও তো কথা বলছি এখান থেকে, নাকি? আমি আপনাকে বলছি, আপনি মেলান তো আপনার প্র্যাকটিক্যাল লাইফে, আপনার প্র্যাকটিক্যাল লাইফে যেটা বললাম এটা বাস্তবে মিলান। বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কিছু আর চলার কথা না। কথা বলেন না কেন? লিল্লাহে তাকবীর। স্যার বলি, আমি বলতেছি এখানে লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রফিক ভাইয়ের আগমন, মাদানী ভাইয়ের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন, সবাই প্যান্ডেলের মধ্যে বসেন ভাই। প্রধান মেহমান চলে আসছে, যারা খালি জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন। এই চেয়ারটা দেন, এইখানে দেন। ওর ওদিকে চেয়ারটা, এটা দেন না ভাই। ভাই এখানে বসুক। ভাই এদিকে, এই ভলেন্টিয়ার ভাইদেরকে এদিকে এগুলা দিয়ে পাঠান তো ভাই। ভাই আপনারা দয়া করে মাহফিলের প্যান্ডেলে বসেন ভাই। ভলেন্টিয়ার ভাইরা, ভাই আপনারা এইদিকে আসেন, এই দিকটা খালি করেন এবং সামনে যারা আছেন ভাই বসে যান। ভাই আপনি বসে যান। ভাই আমি দীর্ঘায়িত, আমি এই 2 মিনিটে শেষ করে দিচ্ছি, আপনারা বসেন। প্রধান মেহমানকে বসিয়ে রেখে কথা বলা বেয়াদবি। ওনার সময় আছে, এখান থেকে যাবে আবার আনন্দবাজারে। এই জায়গাটা ফাঁকা করে, এই জায়গাটা ফাঁকা। স্যার আমি বলে দিচ্ছি স্যার, আপনারা সামনে যান, সামনে যান ভাই, আপনারা সামনে। স্যার আমি বলে দিচ্ছি, এই জায়গাটা ফাঁকা করেন, এই জায়গাটা ফাঁকা যাবে না। আচ্ছা বাঁশি বাজানোর দরকার নেই ভাই, বাঁশি বাজানোর দরকার নেই, মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না। দাঁড়ান ভাই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন, কোরআনের স্বার্থে বসেন। কোরআনকে যারা ভালোবাসেন, কারা কারা ভালোবাসেন আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর। সবাই আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনের স্বার্থে সবাই বসেন, বসেন। তো আমি যে কথা বলছিলাম, আমার শিক্ষা কি? 3টা আদেশ 3টা নিষেধ আল্লাহ করছেন। আদেশ আল্লাহর মানাও ফরজ, নিষেধ মানাও কি?
তা আল্লাহর আদেশ নিষেধ সবাই আমরা মানতে পারবো তো? এই বাংলার জমিনে প্রকাশ্যে কথা হবে টুপিওয়ালার আগামীর বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ, কথা বলেন না কেন? আগামীর বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ। আগামীর বাংলাদেশে পার্লামেন্টে কোরআনওয়ালাকে যদি পাঠাতে পারেন, এই বাংলাদেশে কোনো নারী ধর্ষিতা হবে না, কথা বলেন না কেন? এই বাংলাদেশে প্রকাশ্যে টুপিওয়ালাকে কেউ অপমান করতে পারবে না। এই বাংলাদেশে আমার মাদানী ভাইয়ের মতো মানুষকে, নিরপরাধ মানুষকে 3 বছর জালিমের কারাগারে বিনা অপরাধে ঢুকিয়ে রাখতে পারবে না, কথা বলেন না কেন? কারা কারা আল্লাহর এই কোরআনকে পার্লামেন্টে চালু করতে চান? দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন।